বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তাপস রায় কি বিজেপিতে যাচ্ছেন, তাপস রায় কি বিজেপির প্রার্থী হচ্ছেন, হলে কোথা থেকে হবে, এইসব জল্পনা চলছে যখন, তখন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। তাপস রায়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাবো। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমাদের কাছে আসেনি। ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। আর তাৎপর্যপূর্ণভাবে আজকেই তাপস রায়ের কাছে ফোন ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোন এলো তাপস রায়ের কাছে। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের কাছে। আবির, তুমি একটা ওই লাইভের সময় তুমি বলছিলে তাপসদাকে বলছিলে যে একটা বিশেষ নাম্বার থেকে ফোন আসছে, প্রশান্ত কিশোর বারবার ফোন করছেন, কি কথা হলো, কেন ফোন করছেন, কিছু জানা গেল? দেখো, ভোট কুশলী প্রশান্ত কিশোর 2021-এর অনেকটা আগে থেকে তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করেছেন। সেই সূত্র ধরে তাপস রায়ের সাথে তার আলাপ অবশ্যই রয়েছে। যদিও তাপস রায় দিনকে সংবাদ মাধ্যমের সামনে আসা ফোন তিনি ধরতে চাননি এবং যে ফোন যে আসছে প্রশান্ত কিশোরের, সেই প্রসঙ্গে তিনি কথা বলতে উল্লেখ কিছু করেননি। তবে তার বক্তব্য যে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়ে থাকে। তবে প্রশান্ত কিশোরের এই ফোন আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। যদিও প্রশান্ত কিশোর নিজে বিহারে একটি অন্য রাজনৈতিক দল এই মুহূর্তে চালাচ্ছেন, তবে যেহেতু ভোট কুশলী হিসেবে তিনি এই রাজ্যে বিভিন্ন সময় কাজ করে গেছেন, মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে তাপস রায়ের কি মনোভাব বা আঁচ সেটা বোঝার জন্য হয়তো তিনি চেষ্টা করছেন, সেই কারণে তার ফোন আসা। তবে এই ফোনে কথা বলার বিষয়টি বা যোগাযোগের বিষয়টিকে তাপস রায় কার্যত অস্বীকার করেছেন। তাপস রায়ের ফোন এসেছে প্রশান্ত কিশোরের কাছে। প্রশান্ত কিশোর কি এর আগে ফোন করেছিলেন, তিনি কি আগে বোঝান